কত ঘুরে ঘুরে একটি পুকুর পেলাম, এবার নিশ্চিন্তে মাছ খাওয়া যাবে। শাকচুন্নি একথা বলে পুকুরের পাশে বটগাছে পা ঝুলিয়ে বসে রইল। সেই পুকুরের পাশে ছিল সবুজের বাড়ি। বৌমা, আজ দুপুরে ভাত পাবো না নাকি? কি হলো, কথা শুনছো না? এই তো মা, আপনার ভাত নিয়ে এসেছি, নিন, খেয়ে নিন। হ্যাঁ, তা তো খাবই, না খেয়ে মরবো নাকি? তোমরা তো অবশ্য তাই চাও। কি হয়েছে মা, চেঁচামেচি করছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমার কথা তো এখন তোর কাছে চেঁচামেচি মনে হবে। বউয়ের প্রেমে ডুবে একেবারে হাবুডুবু খাচ্ছিস, আর মায়ের কথা ভুলে গেছিস, তাই না? কি সব যাতা বলছো মা? তোমার কি মাথা ঠিক আছে? আমি জানি তুমি মায়াকে পছন্দ করো না, তাই বলে দিনরাত ওকে এভাবে কথা শোনাবে? তুমি আবার কি শুরু করলে? ঢং দেখে আর বাঁচি না। মা ছেলের সম্পর্ক নষ্ট করে এখন এসেছে কথা শোনাতে। যাও, দূর হও আমার সামনে থেকে। দেখো মা, রোজ রোজ তোমার এই অশান্তি কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, তা মেনে নিবি কেন? এত যদি তোদের সমস্যা হয় তাহলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে। এই মেয়ে তো এটাই তোর কানে দিনরাত ঢালছে। একদমই না মা, মায়া অনেক ভালো মেয়ে। আমি জানি ওর বাবার টাকা পয়সা নেই জন্য তুমি ওকে দেখতে পাচ্ছ না, তবুও কখনো কিচ্ছু বলে না। দেখ বাবা, আমি তো তোকে এখনো বলছি, ওই মেয়ে তোর বউ হওয়ার যোগ্য না। আমার মামাতো ভাইয়ের মেয়ে ঋতু এখনো আছে তোকে বিয়ে করার জন্য। তুই বললে আমি ওকে আমার বৌমা বানাতে চাই। ছি মা, ছি, তুমি এসব কি বলছো? আমার বিয়ে হয়ে গেছে, তুমি কখনো বদলাবে না। কেঁদো না মায়া, কি আর বলবো বলো? তুমি তো জানোই আমার মা কেমন। মায়ের কথায় তুমি কিচ্ছু মনে করো না। না, আমি কিচ্ছু মনে করিনি। আসলে এগুলো তো আমার কাছে নতুন না। আমার মা মারা যাওয়ার পর থেকে আমার সৎ মা আমাকে অনেক কথা শুনিয়েছে। থাক মায়া, ওসব কথা আবার বলছো কেন? আসলে মায়ের বয়সটা অনেক বেড়েছে তো, তাই কে না কি বলে বুঝতে পারে না। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। বৌমা, বৌমা কোথায় তুমি? ওই যে মা আমাকে ডাকছে, গিয়ে দেখি মায়ের কিছু লাগবে নাকি। কি হয়েছে মা, আমায় ডাকছেন? হ্যাঁ ডাকছি, না ডেকে কি আর উপায় আছে? এসব কি রান্না করেছো? একটু মুখে দেওয়ার জো নেই। কেন মা, কি হয়েছে? দেখো বৌমা, তোমার বাবা ছোট লোক হতে পারে, কিন্তু আমার ছেলে তো ছোট লোক না যে এসব শাক পাতা দিয়ে আমাকে ভাত খেতে হবে। মা, আজকে তো আপনার ছেলে মাছ আনেনি। সব সময় দোষ আমার ছেলের ঘাড়ে দেবে না। আর তুমি এসব কি রান্না করেছো? না আছে নুন, না আছে ঝাল। কেন মা, কি হয়েছে? মায়ের রান্না তো ভালোই হয়েছে। ওই যে চলে এসেছে বউয়ের উকিল। শোন বাবা, তোর যদি আমাকে এতই খারাপ লাগে তাহলে আমাকে অন্য কোথাও দিয়ে আয়। আমি তোর এই বউয়ের সাথে আর থাকতে পারবো না। মাকে কিছু বলো না, যাও তুমি বরং বাজার থেকে মায়ের পছন্দের মাছ কিনে আনো। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি কথা বলে শাশুড়িকে তো হাতে রাখতে হবে, তাই না? না হলে যে শাশুড়ির মোটা মোটা গয়নাগুলো পাওয়া যাবে না। শোনো মা, এতই যদি তোমার এসব খেতে অসুবিধা হয় তাহলে আমি বাজার থেকে মাছ কিনে আনি, তারপর না হয় সেগুলো রান্না করে খেও। রান্না যখন করে ফেলেছে, ফেলে দেওয়া তো ঠিক না। আমি বরং আজ এগুলোই খাই। আমার তো অনেক খারাপ লাগছে মা ওগুলো খেতে পারছে না দেখে। আরে ধুর, ওসব কথা ছাড়ো তো। মা তো ওগুলো রাগের মাথায় বলেছে, এখন দেখছো না কিভাবে খাচ্ছে। তবুও তুমি যাও, এক্ষুনি একটা মাছ কিনে নিয়ে এসো। আচ্ছা বাবা, যাচ্ছি। আরে আরে, মাছের টাটকা গন্ধ পাচ্ছে মনে হচ্ছে। গিয়ে দেখি তো ব্যাপারটা। ইলিশ মাছের গন্ধ, এই গন্ধে আমি অন্ধ। একটা যদি পাই অমনি ধরে গাপুস গাপুস খাই। হি 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 হি। আরে ওই তো, গন্ধটা তো ওখান থেকে আসছে। দাঁড়া, আজ তোকে আমি মাছ খাওয়াচ্ছি। শাকচুন্নি তার জাদুশক্তি দিয়ে সবুজের ব্যাগ থেকে মাছটি নিয়ে এলো। আরে আরে, হঠাৎ এমন ব্যাগটা হালকা লাগছে কেন? হি 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 হি। হালকা তো লাগবেই, মাছটা যে আমি নিয়ে নিয়েছি। দেখবে মা, বাজার থেকে আজ কত সুন্দর টাটকা একটা ইলিশ এনেছি। তাই নাকি বাবা? তাহলে তো ভালোই। তোর বউকে বল ভালোভাবে রান্না করতে। হ্যাঁ মা,
তাই বলছি। মায়া, ও মায়া, কোথায় গেলে? এদিকে একটু আসো দেখি। হ্যাঁ, কি হয়েছে? এই যে ব্যাগটা ধরো, এর মধ্যে বাজার আছে। হ্যাঁ, দাও দেখছি। হে কি, এতে তো দেখছি শুধু সবজি আর তরকারি। তোমাকে যে বলেছিলাম মাছ আনতে, মাছ আনোনি। কি আবল তাবল বলছো? ভালো করে দেখো, একটা বড় ইলিশ এনেছি। আমি তো ভালো করেই দেখলাম, কোথায়? মাছ তো নেই। কিন্তু আমি যে বাজার থেকে একটা বড় মাছ নিয়ে এলাম, সেটা গেল কোথায়? দেখ বাবা দেখ, আমার উপর প্রতিশোধ নিতে এই মেয়েটা নিশ্চয়ই মাছ লুকিয়ে রেখেছে। এসব আপনি কি বলছেন মা? আমি কেন মাছ লুকিয়ে রাখবো? সেটা তুমি ভালো জানো। দেখো মা, এখন এসব কিছু বলো না। একে তো কিছু বুঝতেই পারছি না, তার উপর আবার তোমার এমন আজগবি কথা। হ্যাঁ, আমার কথা তো আজগবি লাগবে, আর তোর বউয়ের কথা তো এখন মধু। আবার শুরু করলে? দূর, এ বাড়িতে আর থাকতেই মন চায় না, যত সব অশান্তি। সবুজ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর মালা কাঁদতে কাঁদতে পুকুর পাড়ে গিয়ে বসলো। আর কতদিন এমন অত্যাচার সহ্য করতে হবে? মা মারা যাওয়ার পর থেকে কম অত্যাচার সহ্য করিনি। ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, এখন শাশুড়িও আমাকে দেখতে পারে না। হে কি, কে ওই মেয়ে? এভাবে কাঁদছে কেন? আশ্চর্য, এতদিন মানুষকে দেখলেই আমার জিভ লকলক করতো, কিন্তু আজ এই মেয়েকে দেখে আমার এমন মায়া লাগছে কেন? মনে হচ্ছে মেয়েটা আমার অনেক চেনা। আমাকে জানতেই হবে মেয়ের কিসের এত কষ্ট। হে যে মেয়ে, কি হয়েছে তোমার? এখানে বসে কাঁদছো কেন? আমার কপালে দোষের কারণে বুড়িমা, সবই তো আমার কপাল। বলো আমাকে, আমি যদি তোমার কোনো উপকার করতে পারি। আহারে, কেঁদো না মেয়ে, সব ঠিক হয়ে যাবে। না বুড়িমা, কিচ্ছু ঠিক হবে না। আমার পোড়া কপাল কখনো ঠিক হবে না। বেশ, তবে আমাকে একটা চেষ্টা করতে দাও। কিন্তু বুড়িমা, আপনি আপনি কি করবেন? আর আমি তো আপনাকে চিনিও না। চিনতে হবে না, আমি অনেক দূর থেকে এসেছি। আসলে আমার আপন বলতে কেউ নেই। আমারও তোমার মতো একটা মেয়ে ছিল, তাই ভাবছি আমাকে দিয়ে যদি তোমার কোনো উপকার হয় তাহলে ক্ষতি কি? কিন্তু কোনো কিন্তু কিন্তু করো না মা, তুমি আমাকে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে চলো। আর হ্যাঁ, তুমি সবাইকে বলবে আমি তোমার নানি হই। বেশ, আপনি যখন বলছেন তাহলে চলুন। এরপর মায়া বুড়িমাকে তার বাড়িতে নিয়ে গেল, আর তার সাথে বুড়িমাকে দেখে তার শাশুড়ি রেগে গেল। এ কি, কোথা থেকে এলে তুমি? বাড়িতে যতগুলো কাজ পড়ে আছে সেগুলো কে করবে? আর এই মহিলা কে তোমার সাথে? মা, উনি আমার নানি হন। অনেকদিন পর নানিকে দেখে আসলে একটু গল্প করছিলাম আর কি। তোমার নানি কই? আগে তো ওনার কথা শুনিনি, এখন আবার উনি কোথা থেকে উদয় হলো? মা, ওকে কিছু বলবেন না, ও তো জানতো না যে আমি আসবো, তাইও আপনাদেরকে কিছু বলতে পারিনি। আসলে আমার মেয়ে তো অনেক আগেই মারা গেছে, আমার আর আপন বলতে কেউ নেই, তাই ভাবলাম কবে না কবে মরে যাই, তাই নাতনিকে একবার দেখে আসি। ও আচ্ছা, এসেছেন যখন, তাহলে একবেলা খেয়ে দিয়ে বিদে হন। কিন্তু আমি যে কাজে এসেছি তা তো একদিনে হবে না। কাজ? কিসের কাজ? বললাম না আমার আপন বলতে কেউ নেই, তাই আমার গয়নাগাটি, জায়গা সবকিছু আমার নাতনিকেই দেব, আর তাই তো আমি এখানে এসেছি। জায়গা জমি, গয়নাগাটি? কি হলো বৌমা, তোমার নানিকে ওখানে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে নিয়ে এসো। আসুন মা, আমার কথায় কিছু মনে করবেন না। আসলে আমি আমার বৌমাকে অনেক ভালোবাসি। কি বৌমা, তাই না? হ্যাঁ মা, তাই তো। যাও মা, তুমি বরং ভেতরে গিয়ে তোমার নানির সাথে কথা বলো, আমি রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি। কিন্তু মা। কোনো কিন্তু কিন্তু করো না তো, যাও নানিকে ভেতরে নিয়ে যাও। এই বলে মায়া ঘরে চলে গেল। দেখলে তো মা, তোমার শাশুড়ি কেমন বদলে গেল। হ্যাঁ, তাই তো দেখছি। সবই লোভ। এরপর শাকচুনির চোখ গিয়ে পড়ল মায়ার ঘরে ঝোলানো তার বাবার ছবির দিকে। ওই দেয়ালে ঝোলানো ছবিটা কার? ওই ছবিটা, ওটা তো আমার বাবার। হে কি বুড়িমা, কি হলো আপনার? তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল, হঠাৎ তার কথা মনে পড়ে গেল। আমি তোমাকে কথা দিচ্ছি মা, যে করেই হোক তোমার জীবনের সব কষ্ট আমি দূর করব। আমি তো আপনার মেয়ের মতোই বুড়িমা। হ্যাঁ মা,
তাই তো। এই নাও বৌমা, তোমার আর তোমার নানির জন্য চা করে আনলাম। মা, আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? তোমার নানি এসেছে আর আমি এটুকু করব না? এসব নিয়ে আমি ভাবি না, আমার নাতনিকে খুশিতে রাখুন, এটাতেই আমি অনেক খুশি। তা তো রাখবই, তার উপর আবার আপনি ওকে গয়নাগাটি দিচ্ছেন, ভালো তো রাখতেই হবে। কি বললেন? না না, কিছু না। আর মায়াও নিজের ঘরে চলে যায়। কতকাল পর আমি আমার মেয়েকে দেখলাম। সেই কবেই তো মরে শাকচুনি হয়ে গেছি, কিন্তু আমি আমার মেয়েকে মরতে দেব না। যে করে হোক ওই লোভী শাশুড়িকে আমার শায়েস্তা করতেই হবে। এবার তাহলে আমি আসি। সত্যি মা, তোমাদের আতিথেয়তা আমি কোনো দিনও ভুলবো না। কিন্তু আপনি যে চলে যাচ্ছেন, ওই গয়নাগাটি আর জমির দলিল ওগুলো তো দিয়ে গেলেন না। কি বৌমা, কিছু বলছো না যে? না মা, আসলে ও আর কি বলবে, আসলে ওগুলো আমার কাছে কিছুই নেই। আমি দেখতে চেয়েছিলাম যে আপনি সত্যি সত্যি আমার নাতনিকে ভালোবাসেন কিনা, নাকি আপনার মনে কোনো লোভ আছে। কিন্তু দেখলাম আপনি অনেক ভালো মানুষ, আর আপনার কাছে আমার নাতনি ভালোই থাকবে। কি কি বললেন আপনি? এত বড় বাটপারি, তাও আবার আমার সাথে! বেরিয়ে যান বলছি আমার বাড়ি থেকে। আর বৌমা, তুমিও বেরিয়ে যাও। তোমার মতো ছোট লোকের নাতনিকে আমার বাড়িতে আমি রাখতে চাই না। শয়তান, তোর এত বড় সাহস! তুই আমার সামনে আমার মেয়েকে ধাক্কা দিস? দাঁড়া, এক্ষুনি আমি তোর ঘাড়টা মটকে দিচ্ছি। শাকচুন্নি, কি বৌমা, এই ছিল তোমার মনে? শেষে কিনা একটা শাকচুন্নিকে নিয়ে এলে আমার কাছে। আরে এসব কি হচ্ছে? শাকচুন্নি বুড়িমা কোথায় গেল? আর এই শাকচুন্নি বা কোথা থেকে এলো? ছেড়ে দাও বলছি আমার মাকে। দেখ, যাকে তুই এত অবহেলা করিস, আর সেই তোর প্রাণ ভিক্ষা চাইছে আমার কাছে, আর তুই কিনা এখনো তাকে দোষ দিয়ে যাচ্ছিস। আমায় তুমি ক্ষমা করে দাও বৌমা, লোভে আমি এতদিন অন্ধ হয়েছিলাম, তাই তোমার ভালোবাসা আমি বুঝতে পারিনি। তবে আমি তোমায় কথা দিচ্ছি, এখন থেকে তোমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবো। বেশ, তাহলে তো হয়েই গেল। এবার আমার বিদায়ের পালা। তবে হ্যাঁ, আমি কিন্তু এই গ্রামেই থাকবো, আর কেউ যদি আমার মায়ের উপর অত্যাচার করে তাহলে আবার ফিরে আসবো। ধন্যবাদ শাকচুন্নি, তুমি আজ আমাকে নতুন মা উপহার দিলে। এ হলো আমার শাশুড়ি, কিন্তু একটা কথা, তুমি আমায় মেয়ে বলে ডাকলে কেন? আমি যখন বেঁচে ছিলাম তখন তোমারই মতো আমারও এক মেয়ে ছিল। বেশ, তাহলে আজ থেকে আমিও তোমার মেয়ে আর তুমি আমার মা।